নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে সুপ্রিম ডেডলাইন। আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার হুঁশিয়ারি শীর্ষ আদালতের। দায়িত্ব এড়িয়ে আন্দোলন বরদাস্ত নয়, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। এতে খুশি নন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের এখনই কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। সোমবার এভাবেই হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট, বেঁধে দিল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা। সুপ্রিম কোর্ট কার্যত বলে দিয়েছেন যে কালকে 5টার মধ্যে যারা কাজে জয়েন করবে তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো আইনানু ব্যবস্থা নেওয়া যাবে না। 9 আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার। 22 আগস্ট কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্টও। তারপরেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়, ফলে রোগী ভোগান্তিও চলছে। এরই মধ্যে আরজি কর নিয়ে সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গ ওঠে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যু হয়েছে। 1,500 রোগীর কার্ডিওলজিক্যাল প্রসিডিওর থমকে আছে। তখনই প্রধান বিচারপতি বলেন, আমরা বলে দিচ্ছি জুনিয়র ডাক্তাররা অবিলম্বে কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু এর পরেও কাজে যোগ না দিলে সরকারকে ব্যবস্থা নেওয়ার থেকে আমরা আটকাতে পারি না। তখন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনেককেই হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করছেন জুনিয়র চিকিৎসকরা। তখন প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে অবশ্যই ডাক্তারদের মনে আস্থা তৈরি করার জন্য পদক্ষেপ করতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন জেলা শাসক এবং পুলিশ সুপাররা। পুরুষ এবং মহিলা চিকিৎসকদের আলাদা ডিউটি রুম ও টয়লেটের ব্যবস্থা করতে হবে। সিসি ক্যামেরা বসাতে হবে। আমরা নিশ্চিত করতে চাই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন। বাইরে পরিষেবা দিতে পারলে ভিতরে গিয়ে পরিষেবা দিতে বলুন। দায়িত্ব পালন না করে আন্দোলন বরদাস্ত নয়। সিনিয়ররা কাজ করছেন বলে জুনিয়র ডাক্তাররা কাজ করবেন না, এটা চলতে পারে না। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য যদি পদক্ষেপ করে তখন তাকে দায়ী করা যায় না। আমরা সময় দিচ্ছি, তার মধ্যে ব্যবস্থা নিতে বলেছি। জুনিয়র ডাক্তারদের এখনই কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। নিরাপত্তার ব্যবস্থা করার পরেও যদি আবাসিক ডাক্তাররা কাজে যোগ না দেন তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে কিছু বলার থাকবে না। তারপরে তাদের কারোর বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে কিনা এ সম্পর্কে কিন্তু কোনো ডিরেক্ট মন্তব্য করেননি। কিন্তু তাদের একটা অবজারভেশন ছিল যে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ নিতে চায় সেটা নিতেই পারে। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। আমার ডিপার্টমেন্টে বা যে কোনো ডিপার্টমেন্টে আমি কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরাস ইনস্টল হতে দেখিনি, কোনো নতুন রুম ক্রিয়েট হতে দেখিনি, কোনো ওয়াশরুমস আমাদের সেপারেট ক্রিয়েট হতে দেখিনি। আমরা কিচ্ছু দেখিনি, শুধু কয়েকজন সিআইএসএফ ছাড়া আমরা কোনো সেফটি মেজার দেখিনি, যাতে আমরা শিওর হয়ে কাজে ফিরে যাব। নিউজ 18 বাংলা।